হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই নেক্সট ব্লগ। আজকের দিনটা খুব মজাদার ছিল, কারণ আজকে ছিল শিবরাত্রির পরের দিন। আর আমি বানিয়েছিলাম খিচুড়ি বানানোর জন্য আমি ফার্স্টে জিনিসপত্রগুলো কেটে নিয়েছিলাম, যেগুলো হেল্প করে দিয়েছিলাম আমাকে দাদাভাই। আর এই সাইডে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম। আমি মিক্সড ডাল দিয়ে খিচুড়িটা বানিয়েছিলাম, তার জন্য আমি 200 গ্রাম করে মুগ, মটর আর ছোলার ডাল নিয়ে নিয়েছিলাম। আর এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে একে একে ফোড়ন, সেখানে দিয়েছিলাম জিরে, লঙ্কা আর তেজপাতাগুলো দেওয়ার পরে একে একে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি মির্চ অল্প একটু দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা দেবো আমি, যেহেতু আগের দিন কেউ উপোস গেছিলো, তাই জন্য আমি বেশি শুকনো লঙ্কা দিয়ে রান্না করব না। আর তারপরে একটু আদা ঘষে দিয়ে দিয়েছিলাম, কারণ আদাটা বাটা ছিল না, যেহেতু নিরামিষ রান্না করতে হবে, সুতরাং আমি আদা ঘষে দিয়ে দিয়েছিলাম। ব্যাস, এগুলো কষাতে লাগলাম। কষিয়ে নেওয়ার পরে পাশে আমি আধ ঘন্টা চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাই দিয়ে দিলাম। চালটা আমি দিয়েছিলাম সিদ্ধ চাল, তোমরা চাইলে আতপ চাল দিয়েও করতে পারো বা গোবিন্দভোগ চাল দিয়ে। আমি যেহেতু মিক্সড ডাল করেছিলাম, সেই জন্য আমি সিদ্ধ চালটাই দিয়েছিলাম, সিদ্ধ চালটা বেশি ভালো লাগে। এবার চালটা বেশ ভালো করে কষতে দিয়ে দিলাম, আর আমি সাইডে একটু ভাজা মশলার জন্য আগুনটা জ্বালিয়ে নিয়ে একটা চাটুর মধ্যে একে একে ভাজা মশলার সরঞ্জামগুলো দিতে থাকলাম। ফার্স্টে দিয়ে নিয়েছিলাম মৌরি, বেশ খানিকটা মৌরি, বেশি দেবে মৌরিটা। আর লঙ্কা, আমি এখানে প্রায় 10টা মতো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম একটু জিরে, একে একে ধনে, আর তারপর দিয়ে দিয়েছিলাম তেজপাতা। আর আমি এটার মধ্যে এক্সট্রা যেটা দিয়েছিলাম সেটা হলো গরম মশলা, একটুখানি দারচিনি, লবঙ্গ আর এলাচ। তারপর একটা চামচ দিয়ে হালকা করে নাড়াচাড়া করে দিলাম, যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে। এটা বেশ কড়মড়ে হলে, সেটা তোমরা সবাই জানো, সেইভাবে হওয়ার জন্য ছেড়ে দিলাম। আর আমি এই সাইডে আর একটা কড়াই নিয়েছিলাম, যেটা আমাকে দেবজিৎ হেল্প করে দিয়েছিল। ওর মধ্যে একটুখানি এলাচ ফোড়ন দিয়ে দিয়েছে, দুটো লবঙ্গ আর একটুখানি দারচিনি দেওয়ার পরে আমি এই সাইডে ভাজবার জন্য যেটা আমরা কেটে রেখেছিলাম, যে আলু, ফুলকপি আর মটরশুঁটি। ব্যাস, এবার একে একে ছেড়ে দেওয়া হলো। দেখো, আলুটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো ফুলকপি আর মটরশুঁটিটা একসাথেই দিয়ে দিলাম। ব্যাস, এবার ভালো করে একটু একবার নাড়াচাড়া করে তারপরে একে একে চিনি, জিরে, ধনে, হালকা একটু কাশ্মীরি মির্চ, যাতে একটু লাল লাল দেখতে লাগে, ওই জন্য দিয়ে নিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবে। আর আমি একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কারণ টাইমটা খুব হাতে কম ছিল, সেই জন্য। এইগুলো দিয়ে তোমরা 10-15 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেবে। এই দেখো, প্রায় রেডি হয়ে গেছে। আর ওখানে আমার চালটাও ফুটে গেছিলো, তাই এই যে আমি চালটা এই কড়াইয়ের মধ্যে ছিল, ওটা নিয়ে গামলার মধ্যে ঢেলে দিলাম। ব্যাস, এই দেখো, পুরোটা ঢেলে দিলাম। অনেকটা হয়েছিল, বাহ। ঢেলে দেওয়ার পর ওই ভাজা যেটা ছিল, সেই ভাজাটাও একে একে পুরোটা ঢেলে দিলাম। ব্যাস, প্রায় রেডি। এরপরে ভাজা মশলা যেটা করে রেখেছিলাম, সেটাও 2 চামচ মতো দিয়ে দিলাম। আর তারপরে একটুখানি ঘি ছড়িয়ে দিয়ে ব্যাস পুরো রেডি। তারপর নিয়ে চলে গেলাম আমি টেবিলে নিয়ে গিয়ে একটু ঠান্ডা ঠান্ডা যখন হয়ে গেছিলো, তখন ধনেপাতাটা দিয়েছিলাম। তোমরাও ট্রাই করবে, কেন একটু ঠান্ডা হওয়ার পর ধনেপাতা দিলে কি গন্ধটা খুব ভালো থাকে, অনেকক্ষণ থাকে। আর ওটার সাথে খাওয়ার জন্য আমরা করেছিলাম কুমড়োর পকোড়া। তোমরাও ট্রাই করতে পারো, তোমরা ট্রাই করে জানিও কেমন লাগলো। আর এই রেসিপিটা রান্না করে অবশ্যই জানাবে কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সাথে থেকো আমাদের। আর এরকম যদি কোনো রেসিপি আরও তোমাদের জানবার ইন্টারেস্ট থাকে, তবে প্লিজ জানিও। আর অনেক অনেক করে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।